আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে কিছু কাঁকড়া অর্ডার করেছিলাম। তো কয়েকদিন আগে অবশ্য করেছিলাম, কিন্তু রান্না করা হয়নি। তো আজকে বের করা হয়েছে। তো আজকে এটাকে ঠিকমতো পরিষ্কার করে তারপর রান্না করব। এটা আমরা আগে কক্সবাজারে খেয়েছিলাম, তারপরে আর খাওয়া হয় নাই, ওইটাই ফার্স্ট ছিল। তো তারপর অনেক ভালো লাগছিল। তো এখন বক্স করে এই রাবারগুলোকে খুলে নিচ্ছিলাম। এই যে সাইজগুলো ভালোই ছিল, একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম। তারপরে গরম পানি দিচ্ছি পরিষ্কার করার জন্য। যে একটা পুরোনো ব্রাশ নিয়ে আমি ঠিক মতো পরিষ্কার করতেছিলাম। খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, কাঁকড়ার শরীরে কিন্তু অনেক ময়লা থাকে। তো এই তো আগে এই কাঁকড়া দেখে আমার কেমন জানি লাগতো, কিন্তু পরে যখন কক্সবাজারে খেলাম তারপর থেকে অনেক ভালো লাগে। তো এই তো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম, প্রায় পরিষ্কার করা শেষ সবগুলো। এই তো কাঁকড়া পরিষ্কার করা কমপ্লিট। তো এটার এখন আমি ঠিক মতো কেটে নিচ্ছিলাম। তো ফার্স্টে ওর পেছন সাইডটা খুলে উপর দিয়ে টান দিলেই খুলে যাবে, হাতগুলো উপরে খুলে নিলাম। सच्ची सी है ये तारीफ है दिल से जो ওই তো কাটতে তেমন একটা কোনো কষ্ট না, খুব স্বাভাবিকভাবে কাটা যায়, টাইমও লাগে না। আমি তো বটি নিয়েই বসে পড়েছি। তো এই তো আমার কাটা কমপ্লিট। তবে ধুয়ে আমি রেডি করলাম। তো এর মধ্যে হলুদ, তো মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, সামান্য লবণ এগুলো দিয়ে কড়াই আমি তেল দিয়ে নিচ্ছি পাশে। আজকে মাটির চুলায় রান্না করবো। তো এই তো আমি এটাকে মেখে নিচ্ছি। মাটির চুলায় কার কার খেতে ভালো লাগে বলে, আমার কিন্তু সেই লাগে। তো এই তো এটাকে আমি এখন গরম তেলে দিয়ে দিলাম। তো এটাকে আমি এখন খুব ভালো করে ফ্রাই করব। এই শীতের সময় চুলার সামনে বসে থাকতে খুব ভালো লাগে। তো এই তো আমি ফ্রাই করা আমার প্রায় হয়ে গেছে, একটু ভালো করেই করে নিব। তো আমি চুলার জালটা ঠিক রাখতেছিলাম, দিয়ে নাড়তেছিলাম। তো এই তো আমার ফ্রাই হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই তো ফ্রাই কমপ্লিট। এখন আমি এটাকে ভুনা করব। এই তো আমি চুলায় তেল দিয়ে পেঁয়াজ মরিচটা দিয়ে দিলাম, একটু নাড়তেছি। এটাকে ভালো করে কষাবো, খুব সুন্দর করে কষাতে হবে। লবণ দিয়ে নিচ্ছি, তারপর হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা সবগুলো গুঁড়োই আমি দিয়ে নিচ্ছি। তারপর আম্মু চা নিয়ে আসছে আমার ছোট বোনের জন্য, খেলাম। তারপর এখানে একটা মশলা দেওয়া হয়েছে, ওটার ভিতরে পেঁয়াজ, মরিচ, রসুন, গোলমরিচ, সয়া সস আর একটা ম্যাজিক মশলা দিয়ে ব্লেন্ড করে দিয়েছিলাম। তো ভালো করে কষিয়ে তারপর কাঁকড়াটা দিয়ে দিলাম। এখন একটু ঢেকে নিচ্ছি, এখন একটু ভালো করে জাল দিতে হবে। তো এই তো আমার ছোটো বোন পানি দিয়ে দিল, দুইজন মিলেই রান্না করতেছি আর কি। ও আমাকে ভিডিও করে দিচ্ছে, আমি রান্না করতেছি। তো এই তো আমার কষাচ্ছি খুব ভালো করে। আমার ছোটো বোন আমার পাশেই বসেছিল, তো দেখতেছে সারাক্ষণ আমার সাথে ছিল। তো একটা সঙ্গী পাওয়া আসলে খুব ভালো লাগে। তো এই তো ভুনা প্রায় কমপ্লিট। তো এই যে এখন
হয়ে গিয়েছে। এই তো ফাইনাল লুক। কেমন হয়েছে? সবাই খেয়ে তো ভালোই প্রশংসা করেছে, আমারও ভালোই লাগছে। তো এই তো সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।